ইফের ক্ষেত্রে এই জায়গায় এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটি কন্ডিশন থাকবে, কন্ডিশনের রেজাল্টটি সবসময় ট্রু অথবা ফলস আসবে। গ্রেটার দেন করে দিতাম, কন্ডিশন ট্রু, সুতরাং আমাদের এটা এখন কাজ করবে। আমরা রিলোড দিই, সি তো 33 চেয়ে বড়, সুতরাং এটা ট্রু হবে। এই যে খেয়াল করুন, এটাও ট্রু হতো, এটাও ট্রু, কারণ 140 তো 20-এর চেয়ে বড়, 140 ইকুয়াল 140, এটা কিন্তু ট্রু, তাহলে এখানেও কিন্তু প্রবেশ করবে। এই জায়গায় কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে নাই, আগে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছিলাম। বিভিন্ন ফ্রেমওয়ার্কে যে ইউজটা আমরা দেখবো যে এখানে কোলন ইউজ করা হয়। এই এন্ড ইফ যে জায়গায় লেখা হবে এর ভিতরের এই সবটুকু জায়গা এই ইফের আন্ডারে চলে আসবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পিএইচপিতে ইফ স্টেটমেন্ট বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে ইউজ করা যায়। তো মূলত আমরা চারভাবে ইফ স্টেটমেন্টের ইউজ দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি আমার জাম্প সফটওয়্যারটি এই যে অ্যাপাচি এবং মাইস্কিউএল স্টার্ট করে নিচ্ছি। সেই সাথে এক্সপ্লোরারে ক্লিক করে খেয়াল করুন আমি এখানে htdocs একটি ফোল্ডার তৈরি করে রাখছি মাই পিএইচপি। তো আমি সাবলাইম টেক্সট ওপেন করে জাস্ট এই ফোল্ডারটিকে সাবলাইম টেক্সটে নিয়ে আসলাম। তো এখানে আমি একটি ফাইল তৈরি করে নাম দিলাম ইফ স্টেটমেন্ট .php কন্ট্রোল S। ওকে, আমি এখানে পিএইচপি টাইপ করলাম। ওকে, তো শুরুতেই আমরা দেখি যে ইফ কন্ডিশন কিভাবে কাজ করে। তো আমরা যদি বেসিক সিনট্যাক্সটা দেখি, খেয়াল করুন ইফ কন্ডিশন কোড টু বি এক্সিকিউটেড। খেয়াল করুন আমাদের ইফের ক্ষেত্রে, আমি একটু বড় বানাচ্ছি, ইফের ক্ষেত্রে আমাদের এই জায়গায় এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটি কন্ডিশন থাকবে, আর কন্ডিশনের মানটি সবসময়, রেজাল্টটি সবসময় ট্রু অথবা ফলস আসবে। তো যদি ট্রু হয় তাহলে সে এই ব্র্যাকেটের ভিতরে ঢুকবে। এখন ইফের জন্য এই ব্র্যাকেটটি আমার এরকম হয়ে এখানে হাজারো লাইনের কোড থাকতে পারে, ঠিক আছে। তো তাহলে এই ইফের সীমানা হবে এই ফার্স্ট ব্র্যাকেট, এই প্রথম ব্র্যাকেট থেকে শুরু করে এই যে এই ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত, অর্থাৎ ইফের সীমানা হলো এই যে ওপেনিং ব্র্যাকেট থেকে শুরু করে এই ক্লোজিং পর্যন্ত। তো এর ভিতরে যাই থাকবে সব কিছুই আমার ইফের ভিতরে আসবে, অর্থাৎ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই বিষয়গুলো এক্সিকিউট হবে, অন্যথায় কন্ডিশন যদি ফলস হয় তাহলে এগুলো এক্সিকিউট হবে না। তো চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি। আমি এটাকে একটু এখানে রেখে দিচ্ছি জাস্ট বোঝার স্বার্থে, এখানে আমি কমেন্ট করে রাখি। ওকে, আমরা যতগুলো প্রসেস আছে সবগুলোই দেখব। তো প্রসেস 1 যদি আমরা দেখি, খেয়াল করুন আমি এখানে বললাম ইফ, এরপরে বললাম 5 > 3। আচ্ছা, এই জায়গায় বলুন তো আমি যেই কন্ডিশনটা দিছি এটা ট্রু না ফলস? হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 3-এর চেয়ে বড়, সুতরাং এটা ট্রু। তো আমরা এখানে লিখলাম ইকো, আমরা যে কোনো কিছু এখানে লিখতে পারি, ইফ কন্ডিশন ইজ ট্রু। খেয়াল করুন এখন যদি আমরা এই পেজটিকে রান করি, আমি ব্রাউজার ওপেন করছি, এখানে টাইপ করলাম লোকাল হোস্ট, জাস্ট আমরা ফোল্ডারের নাম দিলাম মাই পিএইচপি। খেয়াল করুন এই যে ইফ স্টেটমেন্ট আসছে, ফাইলটিতে ক্লিক করি, এই যে দেখুন ইফ কন্ডিশন ইজ ট্রু। কিন্তু এইটাই যদি আমরা উল্টিয়ে দিতাম, অর্থাৎ যদি বলতাম যে 5 3-এর চেয়ে ছোটো, তাহলে কিন্তু এটা ফলস হয়েছে। এক্ষেত্রে কিন্তু এই জায়গা ঢুকবে না। খেয়াল করুন আমি রিলোড দেই, এই যে দেখুন এখানে আমার কোনো রেজাল্ট আসেনি, নিচে কোনো যদি রেজাল্ট থাকতো তাহলে সেইটা কিন্তু এক্সিকিউট হতো। এই যে দেখুন আমাদের এই টেস্ট কিন্তু দেখাবে, কিন্তু এর ভিতরে এই লেখাটা আমাদের দেখাবে না। কারণ কি? কারণ আমাদের কন্ডিশন ফলস হয়েছে। কিন্তু যদি এইটাই আমরা এভাবে গ্রেটার দেন করে দিতাম তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কন্ডিশন ট্রু, সুতরাং আমাদের এটা এখন কাজ করবে। আমরা রিলোড দিই, এই যে দেখুন ইফ কন্ডিশন ইজ ট্রু কথাটা চলে আসছে। এখন আমরা ইফ কন্ডিশনের ভিতরে ভেরিয়েবল ইউজ করে কাজটি করব। তো সাপোজ এটাকে আমি কমেন্ট করে রাখি, আমি নিচে লিখলাম জাস্ট $a assign 10। ওকে, এখন আমরা বললাম ইফ a less than 20। ওকে, আচ্ছা এই জায়গায় কি আছে বলুন তো? এর মান হচ্ছে 10, আর আমরা বলছি 10 20-র চেয়ে ছোটো। এই যে দেখুন আমরা ভেরিয়েবল ইউজ করছি। তাহলে এখন যদি আমরা এখানে বলি ইফ কন্ডিশন ইজ ট্রু,
কন্ট্রোল এস। খেয়াল করুন এটা কিন্তু আমাদের ট্রু হয়েছে, অর্থাৎ ট্রু হলেই তো আমার এর ভিতরে ঢুকবে, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবে। এখন যদি আমরা রিলোড দিই তাহলে এই লেখাটা আমার আসবে, এই যে দেখুন আসছে। এখানে আমরা যে কোনো কিছুই দিতে পারি, যেমন ধরুন আমি এখানে দিলাম যে হ্যাভ আ গুড ডে, কন্ট্রোল এস। খেয়াল করুন এই যে দেখুন এই লেখাটা আমার চলে আসছে। তো এইটা ছিল আমাদের কম্প্যারিজন অপারেটর। এখন আমরা দেখব যে লজিক্যাল অপারেটর ইউজ করে কিভাবে কাজ করা যায়। আমরা জানি লজিক্যাল অপারেটর দুইটা কন্ডিশনে কাজ করে থাকে। তো আমি এটাকেও কমেন্ট করতেছি, কন্ট্রোল শিফট ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, খেয়াল করুন আমি এখানে লিখলাম এ অ্যাসাইন 200, বি অ্যাসাইন 33, সি অ্যাসাইন 500। এখন আমরা যদি বলি ইফ এ greater than D and B greater than C। আচ্ছা এখানে কি হয়েছে বলুন তো, আমরা যদি এটা দেখি এই জায়গায় আমরা অ্যান্ড অপারেটর ইউজ করছি। আচ্ছা তো এখানে আমরা একটা কিছু লিখি, আমরা এখানে বললাম ইউজিং লজিক্যাল অপারেটরস। ওকে, কন্ট্রোল এস। এখন এই জায়গায় একটু যদি আমরা খেয়াল করি এর মান কত আছে বলুন তো, এর মান আছে 200, আর আমরা এই জায়গায় বি ইউজ করব, বির মান আছে 33, তাহলে 233 চেয়ে বড়, এটা কিন্তু ট্রু। কিন্তু যদি এই জায়গায় আমরা দেখি বির মান কত আছে বলুন তো, বির মান 33 আর সি মান আছে 500, তাহলে এখানে বলা হচ্ছে যে 33 500 চেয়ে বড়, এটা কিন্তু ফলস। আর অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে আমরা জানি লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে যে উভয় পাশে ট্রু হলেই আমাদের এই কন্ডিশন ট্রু হবে, আর কন্ডিশন ট্রু হলেই তখন এই জায়গায় কিন্তু প্রবেশ করবে। তো আমরা এখন যদি কন্ট্রোল এস দিয়ে এই যে আমাদের এখানে এসে রিলোড দিই তাহলে কিন্তু আমরা কিছুই দেখতে পারবো না, কারণ আমাদের এটা কি হয়েছে, ফলস হয়েছে। রিলোড, এই যে দেখুন কিছুই আসেনি। কিন্তু এই জায়গায় যদি আমরা সি দিতাম আর এখানে যদি বি দিতাম তাহলে কি হতো, সির মান আছে 500, হ্যাঁ সি তো 33 চেয়ে বড়, সুতরাং এটা ট্রু হবে। এই যে খেয়াল করুন ইউজিং লজিক্যাল অপারেটর, এইটা কিন্তু আমাদের আসছে। তো আশা করি বুঝছেন যে কীভাবে লজিক্যাল অপারেটর ইউজ করে আমরা কাজ করতে পারি। তো আমরা প্রয়োজনে লজিক্যাল অর অপারেটর একাধিকবার ইউজ করে একটু দেখি। খেয়াল করুন আমি এইটাকে আবার কমেন্ট করে রাখতেছি, আমরা নিচে আসলাম। ওকে, এখানে আমরা বললাম এ অ্যাসাইন 5। ওকে, আমরা ইফ ইউজ করলাম এ ইকুয়াল টু, আমরা জানি অর অপারেটর দুইভাবে ইউজ করা যায়, ডাইরেক্ট লিখে অথবা দুইটা পাইপ চিহ্ন দিয়ে। আবার এ অ্যাসাইন আমি এখানে ইউজ করলাম 3, আবার আমরা অর অপারেটর নিলাম এ এ ইকুয়াল, এখানে আমরা বললাম 5, এরপরে আবার অর অপারেটর আমরা নিলাম এ ইকুয়াল, আমরা বললাম 6। ওকে, তো এইভাবে আমরা যত খুশি ততবার অর অপারেটর ইউজ করতে পারবো। এখন এই জায়গায় এসে আমরা বলি ইকো এ ইজ আ নাম্বার বিটুইন 3 to, বা আমরা বলতে পারি 2 to 5। আচ্ছা খেয়াল করুন তো আমাদের এখানে কি আছে, এর মান 5, আমরা এখানে কি বলছি এ ইকুয়াল টু, ট্রু না ফলস, এটা তো ফলস। আমরা অর বলছি অথবা এ ইকুয়াল 3, ট্রু না ফলস, এটাও কিন্তু ফলস। তাহলে এই দুইটা কন্ডিশনে কিন্তু আমার ফলস হয়েছে, কিন্তু এখানে আমরা কিন্তু অথবা বলছি এ ইকুয়াল 5, এইটা কিন্তু আবার ট্রু হয়েছে। আবার এখানে অর এ ইকুয়াল 6, এইটা কিন্তু ফলস। সুতরাং আমরা যে কন্ডিশন ইউজ করছি সবগুলোতেই অর আছে, সুতরাং এই কন্ডিশনগুলোর যে কোনো একটা ট্রু হলে আমরা জানি এই পুরো এক্সপ্রেশনের আউটপুট কী হবে, ট্রু হবে। সুতরাং আমাদের এখানে যেহেতু এটা ট্রু হয়েছে তাহলে এই পুরো এক্সপ্রেশনের আউটপুট আমরা ট্রু পেলাম, আর এই ট্রু পাওয়ার অর্থ সে ভিতরে প্রবেশ করবে। এখন আমাদের কিন্তু আউটপুটে এইজ নাম্বার বিটুইন 2 to 5 এই লেখাটি আসবে, এই যে দেখুন আসছে কিন্তু। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ইফকে আমরা ইফের ভিতরে একাধিক কন্ডিশন আমরা ইউজ করতে পারি। তো এখন আমরা যেই বিষয়টি দেখব যে সেটা হচ্ছে নেস্টেড ইফ, অর্থাৎ ইফের ভিতরে ইফ আমরা কিভাবে ইউজ করতে পারি। তো আমি এটা কমেন্ট করে দিলাম। আমরা এখানে জাস্ট এক্স অ্যাসাইন, ধরে নিন যে আমি এখানে 13 দিয়ে দিলাম, এরপরে বলি ইফ
এক্স গ্রেটার দেন 10, ওকে। আমরা আবার এখানে লিখলাম যে ইকো, জাস্ট একটা শিরোনাম দিয়ে রাখি যে, বা যে কোনো কিছু আমরা লিখতে পারি অ্যাবভ 10। এইটা ট্রু হওয়া মানেই তো সে এর মধ্যে প্রবেশ করবে, তাই আমরা একটা মেসেজ দিয়ে রাখলাম যে অ্যাবভ 10, ওকে। এখন আমরা বলি ইফ এক্স গ্রেটার দেন 20, খেয়াল করুন এখানে আমি ইউজ করলাম ইকো, আমরা এখানে h1 আবার দিয়ে দিলাম প্রয়োজনে, ওকে। জাস্ট এখানে বললাম যে এক্স অলসো অ্যাবভ 20। খেয়াল করুন আমাদের এক্স এর মান কত আছে 13, তাহলে এক্স 10-এর চেয়ে বড় কথা সত্য, এক্স গ্রেটার দেন 10 অর্থাৎ 13 গ্রেটার দেন 10 কথাটা ট্রু, তাহলে এখানে কিন্তু প্রবেশ করছে, তাহলে এই লাইনটা কিন্তু এক্সিকিউট হলো। এখন আমরা যদি এখানে দেখি এক্স গ্রেটার দেন 20 আবার বলছি, খেয়াল করুন তো এই ইফের ভিতরেই, এই যে দেখুন একটা ইফ, এই ইফের ভিতরে আমরা কিন্তু আরও একটি ইফ নিয়েছি, এইটাকে বলা হয় নেস্টেড ইফ, ইফের ভিতরে ইফ। তো এইভাবে যত খুশি তত ইফ নেওয়া যেতে পারে, বা এর ভিতরে আরও ইফ নেওয়া যেতে পারে। এখন এক্ষেত্রে কী হয়েছে বলুন তো, এক্সের মান 13 আর আমরা বলছি গ্রেটার দেন 20, কথাটা কিন্তু ফলস, অর্থাৎ 13 গ্রেটার দেন 20 এটা ফলস, কন্ডিশনটা ফলস হয়েছে, তাহলে কি এখানে প্রবেশ করবে না? প্রবেশ করবে না। আমরা যদি এখন কন্ট্রোল এস দিয়ে রিলোড দিই তাহলে আমাদের লেখা জাস্ট এইটুকুই আসবে, অ্যাবভ 10 আসবে, এই যে দেখুন অ্যাবভ 10 আসছে। কিন্তু যদি এই জায়গায় আমরা 130 দিয়ে দিতাম তাহলে কী হতো বলুন তো, এক্ষেত্রে কিন্তু আমার এটা আসতো, এই লেখাটাও আসতো, এটাও আসতো, এই যে দেখুন কী বলছে এক্স অলসো অ্যাবভ 20। তার মানে অলরেডি বুঝতে পারছেন যে কীভাবে ইফের ভিতরে আমরা ইফ ইউজ করতে পারি। আবার আপনি চাইলে এর ভিতরে আরও ইফ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে বললাম এক্স ইকুয়াল, ধরে নিন আমি এখানে বললাম যে 140, তারপর এখানে আমরা বললাম ইকো, এখানে বললাম যে এক্স ইকুয়াল 140। এবার কি হয়েছে বলুন তো, এক্স এর মান 130, তো 130 ইকুয়াল 140 এটা ফলস, তাহলে কিন্তু এখানে আর প্রবেশ করবে না। এই যে দেখুন রিলোড দেই, প্রবেশ করেনি। কিন্তু যদি এই জায়গা 140 করে দিতাম তাহলে কি হতো, এটাও ট্রু হতো, এটাও ট্রু, কারণ 140 তো 20-এর চেয়ে বড়, তাহলে এ লাইন আমার প্রিন্ট হতো, এ লাইনেও প্রিন্ট হতো। আবার এখানে কি বলছি, এক্স ইকুয়াল 140 অর্থাৎ 140 ইকুয়াল 140 এটা কিন্তু ট্রু, তাহলে এখানেও কিন্তু প্রবেশ করতো। আমরা যাই, দেখুন আমাদের 3টা আউটপুটই আসবে, 3টা ইফের ভিতরে ঢুকবে, যে দেখুন আসছে। তাহলে আশা করি নেস্টেড ইফ কীভাবে ইউজ করে সে বিষয়টি বুঝতে পারছেন। কিন্তু যদি এখানে নট দিতাম তাহলে কী হতো বলুন তো, তাহলে কিন্তু আর ওটা আসতো না। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আমরা দেখব, ওকে এটাকে আমি করে রাখি। এখন আমরা 3 নম্বর প্রসেস দেখব যে কীভাবে আমরা ইফ ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে ইফকে আমরা শর্ট হ্যান্ডলি ইউজ করতে পারি, অর্থাৎ ইফকে আমরা এক লাইনে ইউজ করতে পারি। যেমন আমি ওয়াই সাইন এখানে দিলাম 5, ইফ আমি বললাম $সাইন ওয়াই লেস দেন 10 অর্থাৎ ওয়াই 10-এর চেয়ে ছোটো। জাস্ট এই লাইনেই ধরে নিন যে আমি একটা ভেরিয়েবল নিয়ে জাস্ট বললাম হ্যালো, ওকে সেমিকোলন। এবার খেয়াল করুন তো এই জায়গায় কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি নাই, আগে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছিলাম। তো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করাটাই বেস্ট প্র্যাকটিস, তারপরও আমরা জাস্ট জেনে রাখলাম যে এভাবে হতে পারে, এক লাইন আমরা রাখছি। এখন কি হয়েছে, আমরা যদি এই জায়গায় ইকো ইউজ করি জেড, এটা ট্রু না ফলস বলুন তো, এটা হচ্ছে ট্রু, তাহলে এক্ষেত্রে জেডের মান হ্যালো এই কথাটা কিন্তু এখানে ইকো হয়ে যাবে। আমরা যদি রিলোড দেই, এই যে দেখুন হ্যালো হয়েছে। কিন্তু যদি এখানে 50 দিতাম তাহলে কিন্তু ফলস আসতো। এক্ষেত্রে অবশ্যই এখানে আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাবে, যে খেয়াল করুন ফলস আসছে, আনডিফাইন্ড ভেরিয়েবল জেড দেখাচ্ছে, কারণ সে এটা পাই নাই। আচ্ছা বেটার হয় আমরা এইটা এখানে না রেখে ডাইরেক্ট এখান থেকে বলে দেই, খেয়াল করুন ইকো। এবার কি হবে বলুন তো, এই লাইনটা কিন্তু প্রিন্ট হবে না, কোনো রেজাল্টই আমাদের দেখাবে না। এই যে দেখুন কোনো রেজাল্ট দেখায়নি। কিন্তু যদি এর নিচে আমরা লিখতাম ইকো, আমরা আমাদের চ্যানেলের নাম বলি সফটল, খেয়াল করুন এক্ষেত্রে কিন্তু সফটল ঠিকই দেখাবে, এই যে দেখুন সফটল আসছে। ওকে, তো আশা করি কিভাবে এক লাইনে এটা লিখতে হবে বিষয়টি বুঝছেন। এখন এইটারে আরও একটি ম্যাজিক ইউজ আমরা দেখব, খেয়াল করুন আমি এইটাকে কি করলাম, এখানে জাস্ট বললাম গ্রেটার দেন, ওকে এবার তো ট্রু, দেখুন হ্যালো কিন্তু আমার আসছে। এখন এই জায়গায় আমরা যদি এইভাবে নিচের লাইনে রাখি, তো
তো এক্ষেত্রেও এক লাইনেই যে রাখতে হবে তা নয়, যদি আমরা এখানে ব্র্যাকেট না দেই তাহলে ইফ সবসময় তার নিচের লাইনটাকে, অর্থাৎ তার নিচে যে স্টেটমেন্ট আছে সেটা নিচের লাইনে থাক বা 2-3 লাইন পরেও থাক, সেইটাকে সে তার নিজের স্টেটমেন্ট হিসাবে কাউন্ট করবে। রিলোড দিলাম, এই যে খেয়াল করুন চলে আসছে। কিন্তু যদি এইটাকে আমরা লেস দেন দিতাম তাহলে কী হতো বলুন তো, শুধু সফটওয়াল আসতো। খেয়াল করছেন? এখন আমরা আবার এটাকে গেটার দেনে দিলাম, এই যে আসলো। তো আমরা দেখি যে এর উপর আরও কয়েকটা লাইন দিয়ে দিই। বলুন তো আমার এখানে কি কোনো স্টেটমেন্ট আছে? না। এই যে 45 থেকে শুরু করে 48 পর্যন্ত আমার কোনো স্টেটমেন্ট নাই। তাহলে সে কোনটা নিবে? যেহেতু ইফের পরে একমাত্র স্টেটমেন্ট এই হ্যালো, সে কিন্তু এইটাকে নিয়ে নেবে। দেখুন আমি রিলোড দিচ্ছি, এই যে হ্যালো কথাটা আসছে। কিন্তু যদি এইটা লেস দেন দিয়ে এটা তোমার ফলস হলো, তাহলে তো এটা আসার কথা না, কারণ এই স্টেটমেন্টটাকে ইফ তার স্টেটমেন্ট সে সবসময় কাউন্ট করবে। এই যে দেখুন, খেয়াল করছেন? তো এই কাজটা আমরা এতদিন কিভাবে করছি, উপরে কিভাবে করলাম, এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই যে দেখুন এইভাবেই করছি, সেম রেজাল্ট। আমরা যদি এখানে কি করি, গেটার দেন দিয়ে দিই, এই যে দেখুন চলে আসছে। তো এইটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করা। কিন্তু আমরা এটাও জানলাম যে ইফ ইউজ করলে তার নিচের স্টেটমেন্ট, প্রথম স্টেটমেন্টটাকে সে তার মনে করে নেয়, সুতরাং এখন হ্যালো আসবে। কিন্তু যদি এটা ফলস হতো সেক্ষেত্রে কিন্তু আমার হ্যালো আসতো না। খেয়াল করছেন? আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কীভাবে এক লাইনেও আমরা রাখতে পারি, আবার ব্র্যাকেট ছাড়া ইফকে ইউজ করলে সে কত পর্যন্ত তার স্টেটমেন্ট নিবে সেই বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝলাম। ওকে, এখন আমরা ইফের আরও একটি ইউজ দেখব, সেটা হচ্ছে যে খেয়াল করুন, আমি এটাকে ক্লোজ করে রাখি, কমেন্ট করে দিলাম। ওকে, আমরা ইফের আরও একটি ইউজ দেখব, সেটা হচ্ছে যে খেয়াল করুন, আমরা এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছিলাম ইফের ক্ষেত্রে। এই যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি। তো এই সেকেন্ড ব্র্যাকেট ছাড়া কিভাবে লেখা যায়, যেইটা আমরা মাঝে মধ্যে বিভিন্ন ফ্রেমওয়ার্কে দেখতে পাবো, সেটা হচ্ছে যে এন্ড ইফ আমরা ইউজ করব। তো এন্ড ইফ ইউজ করে কার্লি ব্র্যাকেট ছাড়া কীভাবে আমরা কাজ করতে পারি, চলুন। এটা হচ্ছে প্রসেস নাম্বার 4 আমরা দেখতেছি। খেয়াল করুন, আমি এখানে বললাম এক্স অ্যাসাইন 10। ওকে, এরপরে আমরা এখানে নিলাম যে ইফ, খেয়াল করুন, আমি বললাম এক্স ইকুয়াল 10, ট্রু না ফলস? ট্রু। আচ্ছা, এখন এই জায়গায় আমরা কার্লি ব্র্যাকেট ইউজ করব না। বিভিন্ন ফ্রেমওয়ার্কে যে ইউজটা আমরা দেখব যে এখানে কোলন ইউজ করা হয়। এরপরে আমাদের এন্ড ইফ কথাটা সরাসরি লিখতে হয়। তো এখন এই এন্ড ইফ যে জায়গায় লেখা হবে এর ভিতরের এই সবটুকু জায়গা এই ইফের আন্ডারে চলে আসবে, অর্থাৎ কোলন দিয়ে আমরা কি করছি, ইফ এইটাকে শুরু করছি, আর এন্ড ইফ দ্বারা ইফ শেষ করছি। ইফ এই জায়গা থেকে শুরু করে এন্ড ইফ পর্যন্ত এই পুরো অংশই কী হবে, আমাদের ইফের অংশ হবে। তো এখানে আমরা লিখলাম যে ইকো দিস পার্ট ইজ ফর ইফ, জাস্ট একটা কিছু লিখলাম, বিআর দিয়ে দিলাম, কন্ট্রোল এস। ওকে, এখন যদি আমরা রিলোড দিই তাহলে এই লেখাটা আমাদের আসবে। খেয়াল করুন, এই যে এটা কিন্তু আসছে। তো নিচে আমি আরেকটা লাইন তৈরি করি, সাপোজ আমি দিয়ে দিলাম সফটওয়াল। ওকে, আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিলাম। খেয়াল করুন, এই যে দেখুন সফটওয়াল আসছে। তার মানে আমরা এই যে এইভাবে ইফকে ইউজ করতে পারি, যেটাকে আমরা বলতেছি মোর কম্প্যাক্ট নোটেশন। ইফ কন্ডিশনের পরে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করে আমরা কোলন ইউজ করব, এবং এন্ড ইফ দ্বারা ইফকে আমরা শেষ করব। তো এই ইফ এই জায়গা থেকে শুরু করে এন্ড ইফের মধ্যে আমরা যা লিখব সবই আমাদের কী হবে, আমাদের ইফের অংশ হবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ইফকে আমরা কতভাবে এবং কিভাবে ইউজ করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।